আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আপনাদেরকে ওয়েলকাম। আজকের আমাদের গ্রামারের শেষ ক্লাস তানবিনের। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা কোরআন বিশুদ্ধ পড়ার জন্য তিনটি গ্রামার আমরা বারবার রিপিট করছি। প্রথম গ্রামারটি হচ্ছে যে অ্যালফাবেট, যেটা হরফ, যেটা হরফুল আরবিয়া, আরবি অক্ষর জানতে পারলে আপনি 50 মার্ক পেয়ে গেলেন। 20 পড়াতে নামে, উচ্চারণে 20 আর পার্থক্যে 10। ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্যে স্বরবর্ণ দরকার। আমাদের স্বরবর্ণ 6টা, 3টা শর্ট আর 3টা লং। শর্ট 3টার নাম কি? ফাতহা, বলেন ফাতহা, কাসরা, দম্মা। হ্যাঁ, অ্যারাবিক স্টাইলে বলার চেষ্টা করুন। ফাতহা, কাসরা, দম্মা। এই 3টে আবার লং আছে 3টা আমাদের, এবং লং করার গ্রামারটা খুবই সহজ। ফাতহারে কাসিরারে তবিলা বানাবো, একটা আলিফ যোগ করতে হবে বাস, হামজা না আলিফ। আর কাসরা কাসিরাকে তবিলা বানাবো, একটা ইয়া যোগ হয়ে যাবে, মাদের ইয়া। আর দম্মাকে তবিলা বানাবো, একটা ওয়াও যোগ হয়ে যাবে। মাদের অক্ষর 3টা, আলিফ, ইয়া, ওয়াও। শর্ত 2টা খালি থাকতে হবে, আর ফাতার সাথে আলিফই হবে, কাসার সাথে ইয়াই হবে, দম্মার সাথে ওয়াও হবে, শেষ। সাহায্যকারী আমাদের অক্সিলারি ভার্ব ছিল 3টা, সুকুন, সুকুন, সাদ্দা, তানবিন। সুকুন যেটা বাংলাতে আমরা হস্ত চিহ্ন বা হসন্ত চিহ্ন। সুকুন মানে স্থির হয়ে যাওয়া। হারাকাত ছিল কি? নড়াচড়া করা। সুকুন থামাই দেবে, শান্ত করে দেবে। যার উপরে হবে সে সাকিন মানে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, ও নড়বে না পরের অক্ষর না আসা পর্যন্ত। সুকুন চিহ্নটার নাম, যে অক্ষর উপরের নাম হলো সাকিন। পড়ার নিয়ম হলো তার আগেরটার সাথে মিলিয়ে পড়তে হবে। ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা, দম্মা হলে দম্মা দিয়ে। সাদ্দা মানে শক্ত। কারণ একটা অক্ষরকে ডবল করার জন্যে এই 3 দাঁতালা চিহ্নটা ব্যবহার করা হবে। 3 দাঁতালা, একে আগের সাথে একবার পড়তে হবে, আর ওরটা নিজে একবার পড়তে হবে। যে অক্ষরের উপর সাদ্দা হয় তাকে মোসাদ্দাদ। মোসাদ্দাদ মানে যাকে শক্ত করা হইয়াছে বা সাদ্দা ব্যবহার করা হইয়াছে। বলছিলাম যে সুকুনকে জজম বলাটা ভুল, ঠিক না, এবং সাদ্দাকে তাসদিদ বলাটাও ভুল। সেটা উর্দু ফার্সিতে আমাদের দেশে এই সাদ্দাকে আমরা ডবল পড়তে হবে, একবার আগেরটার সাথে ও নিজেরটা একবার। এরপর হবে আমাদের তানবিন। আজকে আমরা তানবিনটা পড়ব। তানবিন শব্দটার অর্থ হচ্ছে নাওয়ানা ইউনাউইন তানউইনান, আরবি শব্দ। জাআলুন নুনি সাকিনান, নুনকে সাকিন বানা, সুকুন হযযুক্ত বানানো হলো কি? তানবিন। তাহলে নুনটাকে সাকিন বানাবে, এটা হলো তানবিন। আমার দেশে বলে 2 জাবার 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, এটা মোটেই ঠিক না। এই যে আমরা গত পড়েছিলাম যে তানবিনের 2টা অবস্থা আছে। একটা আওয়াজে কিন্তু তানবিন পাওয়া যাবে, নুন সাকিন পাওয়া যাবে, শোনা যাবে। আন বান, আন ইন, উন বান, বিন বুন, তান, এই যে আন আন হযযুক্ত নুন আসতেছে। আর ওর রূপ, আকৃতি হলো যে আসলে নুন সাকিনটাকে বিলুপ্ত করে দেওয়া হবে, করে দিয়ে তার আগের অক্ষরে যদি ফাতা থাকে ফাতা দেওয়া হবে, কাসরা হলে কাসরা, দম্মা হলে দম্মা। অর্থাৎ যখনই ডবল ফাতা দেখতেছেন মানে একটা আগের অক্ষরের একটা নুন সাকিনের পরিবর্তে। যখন ডবল কাসরা দেখতেছেন তখন বুঝতে হবে একটা হলো তার অক্ষরের আগের অক্ষরের, আর একটা নুন সাকিনের পরিবর্তে। দম্মা হলে একই অবস্থা, দম্মা হলে একই অবস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো মূল ব্যাকরণ আমাদের। হুদান, আদান, সুয়ান, দোহান। এখানে একটা ব্যাকরণ মনে রাখতে হবে যে ফাতা তানবিনের সাথে একটা আলিফ যোগ হবে সবসময়। ফাতা তানবিনের সঙ্গে একটা আলিফ যোগ হবে। তবে পানি দিয়েছো, পানি দিয়ে আসো, ই করিও। ওয়ালাইকুম সালাম। নক করবা আগে, হ্যাঁ, নক করবা ঢোকার আগে, হ্যাঁ। আর ওই যখন ওয়াশরুম আছে বলে দিও, দিয়ে আসো, পানিতে দিয়ে আসো, বসতে বলো, আমি একটু। ওকে, ফাতা তানবিনের সাথে কি হবে? একটা আলিফ যোগ হবে। তাহলে তানবিন হলো 3 প্রকার। একটা ফাতাহা তানবিন, বলেন ফাতাহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। ফাতাহা তানবিন মানে নুন সাকিনটা ফাতা দিয়ে পরিবর্তন করা হয়েছে। কাসরা তানবিন মানে তাকে কাসরা দিয়ে চেঞ্জ করা হয়েছে। দম্মা তানবিন মানে নুন সাকিনটাকে কী হয়েছে? দম্মা দিয়ে চেঞ্জ করা হয়েছে। চল, খুব সহজ আমরা দেখি এখানে। ফাতাহা তানবিন
দ্বারা অনুসরণী। তবে এখানে মনে রাখতে হবে ফাতহা তানবিনের সময় কি বললাম, একটা আলিফ যোগ হবে বলছি, ঠিক না? তবে হামজাতে আর গোলতায়ে যোগ হবে না। হামজাতে আর গোলতায়ে আলিফ হবে না। গোলতায়ে এই জন্য হবে না, না গোলতা এই জন্য হবে না যে গোলতায় যদি আলিফ আসে তাহলে একটা লম্বা তা হয়ে যাবে, তা মফতুহা হয়ে যাবে, মারবুতা হবে না। গোলতাকে বলে আরবিতে তা মারবুতা, মানে মারবুত মানে গোল, মফতুহা মানে ওপেন। লম্বা তাটাকে বলা হয় মফতুহা, আর গোলটাকে বলা হয় তা মারবুতা। তো যদি আলিফ দেন তো আলিফ একটা লম্বা তা হয়ে যাবে, গোলতা আর থাকবে না, ঠিক আছে? এই একটা মনে রাখতে হবে। তবে হামজাতে মাঝে মধ্যে কিছু জায়গাতে আসবে, যেমন দেখেন নিসা আন মা আন, এখানে আলিফ আসছে কি তানবিনের পর আসে নাই, কিন্তু এখানে দেখেন হানি আন আলিফ আসছে, মারি আন আলিফ আসছে, খতা আন হামজার পরে আলিফ আসছে, খিত আন হামজার পরে আলিফ আসছে, শাই আন আলিফ আসছে। এই কয়েকটা শব্দে না, তাহলে আমাদের মনে রাখতে হবে আবার ব্যাকরণটা, আপনার ব্যাকরণটা বুঝতে হবে। কিন্তু তানবিন বলা হয় কাকে? নুন সাকিনকে। আমরা দেখতে কিন্তু নুন সাকিন পাবো না, শুনতে নুন সাকিন পাবো। দেখতে কি হবে? ডবল ফাতা, ডবল কাসরা, ডবল দম্মা। ডবল ফাতা মানে একটা অক্ষরের আর একটা কি নুন সাকিনের পরিবর্তে, কাসরার ক্ষেত্রেও তাই, নুন সাকিনের পড়তে দম্মা ক্ষেত্রেও তাই। ফাতা তানবিন একটা আলিফ যোগ হবে, তবে তাই গোলতাই টোটালি হবে না। হামজাতে হবে না, তবে কিছু জায়গাতে হবে, ব্যাস। যেটা হবে কোরআনে এই যে কয়েকটা জায়গা আপনার দেওয়া আছে, এখানে দেখেন হানিয়ান, মারিয়ান, খাতান, খিতান, শাইয়ান, এই কয়েক জায়গাতে হবে, একগুলো হবে না। কেন এই আলিফটা যোগ হয়? এই জন্য যদি আপনি ওখানে অক্ফ করেন, থামেন, তাহলে থামতে গেলে যেন আপনি টেনে থামতে পারেন। সেই নিসা সামা, এই জন্যে। কিন্তু এখন ওই কয়েক জায়গায় থাকবে না। ওকে, আমরা এখন এটা পড়ি, দেখি নিচে নাও। আমরা এখন অনুশীলন করবো এটা, ফাতহা তানবিন দ্বারা অনুশীলন। পড়বো কীভাবে আমরা? পড়ার নিয়মটা হলো হামজা ফাতহা তানবিন আন। এই অক্ষরটার নাম কি? হামজা। আর এটা হলো ফাতহা তানবিন আন। দেখেন আন, প্রত্যেকটা দেখেন হজ চিহ্ন দেওয়া আছে, মানে কি এখানে কি আছে? আসলে নুন একটা হজব আছে। তাহলে আন বারটা কি ছিল? হামজা ফাতা, নুন সাকিন ছিল একটা, নুন সাকিনটাকে কি হজব করে দিয়ে তার পরিবর্তে ফাতা দিয়ে দেওয়া হয়েছে। তো আমার সব বলেন হামজা ফাতহা তানবিন আন, বা আলিফ ফাতহা তানবিন বান, হ্যাঁ তা আলিফ ফাতহা তান, সা আলিফ ফাতহা তানবিন সান, জিম আলিফ ফাতহা তানবিন জান। অক্ষর একটা জিম, একটা আলিফ আর তানবিন, তিনটা শব্দ বলতে হবে। হা আলিফ ফাতহা তানবিন হান, খা আলিফ ফাতহা তানবিন খান, খান দান, দান দান দান, পাতলা করে দান, রন জান, সান শান সন, ضن طن ظن عن غن فن قن كن لن من نن هالف فتاة تنبين هن أولف فتاة تنبين ون يالف فتاة تنبين ين। এইভাবে আপনাকে 5 বার বানান করে 5 বার বানান ছাড়া পড়তে হবে, প্র্যাকটিস করতে, আপনার মুখটাকে চালু করতে হবে। এরপর আমরা যাই কাসরা তানবিনে। দেখেন হামজা কাসরা তানবিন ইন, বা কাসরা তানবিন বিন, তা কাসরা তানবিন তিন, সা কাসরা তানবিন সিন, জিম কাসরা তানবিন জিন, জিম কাসরা তানবিন, এটার নাম কি? কাসরা তানবিন জিন। তিনটা জিনিস, জিম কাসরা তানবিন, এই যে এটা বারবার এখানে চোখ বলাবেন, কাসরা তানবিন, কাসরা তানবিন, দেখবেন 2 বছর বললে সহজ হয়ে যাবে। জি ওয়ালাইকুম সালাম। ওই তো মাশাআল্লাহ, এই তো ওস্তাদ, এই তো বলছি না ওস্তাদ হতে হবে।
জি এইদিকে একটা মনে সিট আছে, এই যে এদিকে, এখানে 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 বসতে পারে অথবা পিছনে। জি তাহলে খিন বলেন, খিন, দিন, দিন, রিন, জিন, সিন, শিন, সুইন, দুইন, তুইন, জিন, আইন, গিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, হিন, উইন। আমাদের যেটা তামজিদ ভাই বলছিলেন, যেটা ওই দিয়ে অন্তস্থ ওয়াদে লিখতে হবে। আমি দেখলাম, আমি এটা নিয়ে কিন্তু একটু পড়ছি, প্রায় 1 ঘন্টা আমি ঘুরছি, দেখলাম যে এইভাবেই ইংলিশে বা বাংলাতে বা অন্য এতে হয়। জি আসলে আমরা চাইছিলাম যে একটা অক্ষ, হ্যাঁ, ইন, উইন, ওয়াও কাসরা তানবিন উইন, ইয়া কাসরা তানবিন ইন, এরপর আমরা আসি দম্মা তানবিনে। ওকে, হামজা দম্মা তানবিন উন, বা দম্মা তানবিন বুন, তা দম্মা তানবিন তুন, সা দম্মা তানবিন সুন, জিম দম্মা তানবিন দুন, হা দম্মা তানবিন হুন, খ দম্মা তানবিন খুন, দুন, দুন, রুন, জুন, সুন, শুন, সুন, দুন, তুন, গুন, উন, গুন, ফুন, কুন, কুন, লুন, মুন, নুন, হুন, উন, ইউন। আমরা 3 থেকে একসাথে নিয়ে এবার দেখেন। একজন ওস্তাদ দরকার, একজন ওস্তাদ দরকার, আসেন। হ্যাঁ, আমি একটু যেটা বোন আসছে ইউকে থেকে আসছে, ওদেরকে 5 মিনিটের সময় যাচ্ছে। একজন সাহস করে, এই যে পড়লেন তো এখনই, কীভাবে পড়াবেন? হামজা ফাতা তানবিন আন, হামজা কাসরা তানবিন ইন, হামজা দম্মা তানবিন উন, আন ইন উন, বা আলিফ ফাতা তানবিন বান। আরেকটা বলতে হবে, বা কাসরা তানবিন বিন, বা দম্মা তানবিন বুন বুন, বান বিন বুন, তা আলিফ ফাতা তানবিন তান, তা কাসরা। تعال يا أستاذ، تعال يا حبيبي، تعال أنت أستاذ، أنت الأستاذ، خذ امسك امسك। পারবেন এই যেখানে এটা এটা শুধু এই যে এই লালটা টিপলে এই যে বাস, আপনি এটা শুধু আর ওখান থেকেই করতেছেন প্রথম থেকে। বার হামজা, হ্যাঁ একবার বলে, আমি শুনে যাচ্ছি। হামজা ফাতা তানবিন আন, বলেন। হামজা কাসরা তানবিন ইন, হামজা কাসরা তানবিন ইন, হামজা দাম্মা তানবিন উন, হামজা দাম্মা তানবিন উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন। মাশাআল্লাহ, আপনারা পড়েন, সবাই প্র্যাকটিস করেন। আমি আসতেছি, হ্যাঁ 5 মিনিট বন্ধ দিতে একটু বিদায় দিয়ে আসি। ওকে, আসসালামু আলাইকুম। মাইক লাগবে না? মাইক লাগবে? মাইক দিতে হতো না, কাসরা তানবিন বিন লাগবে। বা কাসরা তানবিন বিন, বা দম্মা কাসরি তাম, বা দম্মা তানবিন বুন, তা আলিফ ফাতহা তানবিন তান, তা তা কাসরা তানবিন তিন, তা দাম্মা তানবিন তুন, তান তিন তুন, সা ফাতা তানবিন সান, সরি সানের বলেছে, সা আলিফ ফাতা সানবিন সান, সা আলিফ ফাতা সানবিন সান, আবার সা আলিফ ফাতা সানবিন সান, সা আলিফ ফাতা সানবিন সান, সা কাসরা সানবিন সিন, তানবিন সা
সা কাসরা তানবিন সিন tanwin sin তা এটা পরেরটা সা দম্মা তানবিন সুন sa dhamma tanwin sun সান সিন সুন san sin sun জা আলিফ ফাতা তানবিন জান ja alif fathah tanwin jan আবারও পড়েন জা আলিফ জিম জিম সরি জিম আলিফ ফাতা তানবিন জান জিম আলিফ ফাতা তানবিন জান আবারও জিম আলা tanwin jan জিম আলিফ ফাতা jim alif fathah কেমন আলিফ দেওয়া হয় আলিফ টানতে হয় না এটা টানতে হবে না এটা ওই শুধু এটা শুধু আলিফ থাকতে হবে এটা যদি আপনি থামার সময় টানবেন থামার সময় যদি থামতে হয় আপনি যদি ওয়াকফ করতে হয় তখন যা জিম জিম আলিফ ফাথা তানবিন জান jan জিম কাসরা তানবিন জিন jim kasra tanwin jim জিম দাম্মা তানবিন জুন jim dhamma tanwin jun জান জিন জুন jan jim jun হালিফ ফাতা তানবিন হান alif fathah tanwin han হালিফ ফাতা তানবিন হান alif fathah tanwin han হালিফ ফাতা তানবিন হান alif fathah tanwin han হা কাসরা তানবিন হিন ha kasra tanwin hin হা দম্মা তানবিন হুন ha dhamma tanwin dun আবার হা দম্মা তানবিন হুন ha dhamma tanwin dun হান হিন হুন han hin hun খালিফ দম ফাতা খালিফ ফাতা তানবিন হান খন সরি alif fathah tanwin khan খালিফ ফাতা তানবিন খন alif fathah tanwin khan খালিফ ফাতা তানবিন খন alif fathah tanwin khan খালিফ ফাতা তানবিন খন alif fathah tanwin khan খ কসরা তানবিন খিন ha kasra tanwin khin খ দম্মান খান তানবিন খুন ha dhamma tanwin khun খন খিন খন খন খিন খুন khan hin দালিফ ফাথা তানবিন দান da alif fathah tanwin dan দালিফ ফাতা তানবিন দান da alif fathah tanwin dan দালিফ ফাতা তানবিন দান da alif fathah tanwin dan দা কাসরা তানবিন দিন da kasra tanwin din দা দম্মা তানবিন দুন da dhamma tanwin dun দান দিন দুন dan din dun জালিফ ফাতা তানবিন জান alif fathah tanwin zan জালিফ ফাতা তানবিন জান alif fathah tanwin zan জালিফ ফাতা তানবিন জান alif fathah tanwin zan জা কাসরা তানবিন জিন জা কাসরা তানবিন জিন জা কাসরা তানবিন জিন জা দাম্মা তানবিন জুন জান জিন জুন এখানে এক মিনিট এটা জাল হবে যা কেন হ্যাঁ জালি তো জাল zai zai যাই তো পরে এখানে এটা জাল এটা জালি তো ঠিক আছে এটা প্রবলেম এইটা হলো যাই এটা যাই zal zal এটা জাল fathah tanwin zan এটা জাল পাতলা ইয়া হবে জাল হ্যাঁ জান জিন জুন zan zin zun র আলিফ ফাতা তানবিন রন ra alif fathah tanwin ron র আলিফ ফাতা তানবিন রন ra alif fathah tanwin ron র আলিফ ফাতা তানবিন রন ra alif fathah tanwin ron র কসরার তানবিন রিন ra kasra tanwin rin র দম্মা তানবিন রিন রুন dhamma tanwin dun র দম্মা তানবিন রুন ra dhamma tanwin dun রন রিন রুন ron rin run জাই আলিফ ফাতা তানবিন জান tanwin zan জাই আলিফ ফাতা তানবিন জাইন tanwin zai জাই আলিফ ফাতা তানবিন জান tanwin zan জাই কাসরা তানবিন জিন kasra tanwin zin
জাই দম্মা তানবিন জুন জাই দম্মা তানবিন জুন জান জিন জুন জান জিন জুন সিন আলিফ ফাতা তানবিন সান 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 সিন কাসরা সিন কাসরা তানবিন সিন সিন কাসরা তানবিন সিন সিন কাসরা তানবিন সিন সিন কাসরা তানবিন সিন সিম দম্মা তানবিন সুন সিন দম্মা তানবিন সুন সিন দম্মা তানবিন সুন সিন দম্মা তানবিন সুন সান সিন সুন সান সিন সুন শিন আলিফ ফাতা তানবিন শান সিন আলিফ ফাতা তানবিন শান শিন আলিফ ফাতা তানবিন শান সিন আলিফ ফাতা তানবিন শান শিন আলিফ ফাতা তানবিন শান সিন আলিফ ফাতা তানবিন শান শিন কাসরা তানবিন শিন সিন কাসরা তানবিন সিন শিন দম্মা তানবিন শুন সিন দম্মা তানবিন শুন শান শিন শুন শান সিন শুন সালিফ ফাতা তানবিন সান সালিফ ফাতা তানবিন সন 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 সদ সদ না এটা উচ্চারণ তো সই হবে স সদ কসরান তানবিন সন সালিফ ফাতা না সালিফ না এটা স সিন কোথায় পেলেন সদ এটা হবে স কাসরা সানবিন তানবিন সন সিন কিন্তু ওয়ার্ড লেটার তো সদ লেটার হলো সদ কিন্তু উচ্চারণ কি সদই বলতে হবে নাকি সদ বলবে কিন্তু বাট যখন ইন্ডিভিজুয়াল শব্দ তখন সদ হবে যেহেতু আপনি লেটার সদ, আচ্ছা আচ্ছা সদ আলিফ তো সদ আলিফ ফাতা তানবিন সন সদ আলিফ ফাতা তানবিন সন সদ আলিফ ফাতা সদ আলিফ ফাতা তানবিন সন সদ আলিফ ফাতা তানবিন তানবিন সন সদ আলিফ ফাতা 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 তানবিন সন পড়েন না, না পড়লে তো বল না ভুলেইব সদ আলিফ ফাতা তানবিন সন সদ আলিফ ফাতা তানবিন সন সদ কসরা তানবিন সিন সদ কসরা তানবিন সিন সদ কসরা তানবিন সিন সদ দম্মা তানবিন সুন সদ দম্মা তানবিন সুন সদ দম্মা তানবিন সুন সদ দম্মা তানবিন সুন সন সিন সুন সন সিন সুন সন সিন সুন দ আলিফ ফাতা তানবিন দন দদ আলিফ ফাতা তানবিন দান দদ আলিফ ফাতা তানবিন দন দদ আলিফ ফাতা তানবিন দান দদ আলিফ ফাতা তানবিন দন দদ আলিফ ফাতা তানবিন দান দদ আলিফ ফাতা তানবিন দান দদ আলিফ ফাতা তানবিন দান দদ দন না দান হবে না, এটা দন আর দাল হইলে দান হবে, দাল হইলে এটা দন হবে। হ্যাঁ দদ কসরা তানবিন দিন 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 দদ দম্মা তানবিন দুন দদ দম্মা তানবিন দুন দদ দম্মা তানবিন দুন দদ দম্মা তানবিন দুন দান দিন দুন দান দিন দুন দন দিন দুন সরি দন দিন দুন দন দিন দুন দাদা দন দিন দুন তলিফ ফাতা তানবিন তন তলিফ ফাতা তানবিন তন ত এটা ত তলিফ ফাতা তানবিন তন 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 ত কসরা তানবিন তিন ত কসরা তানবিন তিন ত কসরা তানবিন তিন ত কসরা তানবিন তিন ত দম্মা তানবিন তুন ত দম্মা তানবিন তিন তান তিন তুন তন তিন তুন তন তিন তুন তন তিন তুন এটা আবার তা বলা যাবে না, এটা ত আসতো। হ্যাঁ তন তিন তুন তন তিন তুন জালিফ ফাতা তান জালিফ ফাতা তান এটা এটা জাল না
জ আলিফ ফাতা তানবিন জন Fatha tanwin zon. জ আলিফ ফাতা তানবিন জন Alif fatha tanwin zon. জ আলিফ ফাতা তানবিন জন Alif fatha tanwin zon. জ আলিফ ফাতা তানবিন জন Alif fatha tanwin zon. জ কসরা তানবিন জিন Kasra tanwin zin. জ কসরা তানবিন জিন Kasra tanwin zin. জ দম্মা তানবিন জুন Dhamma tanwin zun. জ দম্মা তানবিন জুন Dhamma tanwin zun. জন জিন জুন Zon zin zun. আইন আলিফ ফাতা তানবিন আন Ain fatha tanwin an. আইন আলিফ ফাতা তানবিন আন Ain alif fatha tanwin an. আইন আলিফ ফাতা তানবিন আন Ain alif fatha tanwin an. আইন আলিফ ফাতা তানবিন আন Ain alif fatha tanwin an. আইন কসরা তানবিন ইন Ain kasra tanwin in. আইন কসরা তানবিন ইন Ain kasra tanwin in. আইন কসরা তানবিন ইন Ain kasra tanwin in. আইন দম্মা তানবিন উন Ain dhamma tanwin un. আইন দম্মা তানবিন উন Ain dhamma tanwin un. আন ইন উন Ain in un. গয়ন আলিফ ফাতা তানবিন গন Tanwin goin gon. গাইন আলিফ ফাতা তানবিন গন Alif fatha tanwin gon. গয়ন আলিফ ফাতা তানবিন গন Goin alif fatha tanwin gon. গয়ন আলিফ ফাতা তানবিন গন Goin alif fatha tanwin gon. গয়ন কসরা তানবিন গিন Goin kasra tanwin gin. গয়ন কসরা তানবিন গিন Goin kasra tanwin gin. গয়ন কসরা তানবিন গিন Goin kasra tanwin gin. গয়ন দম্মা তানবিন গুন Goin dhamma tanwin gun. গয়ন দম্মা তানবিন গুন Goin dhamma tanwin gun. গন গিন গুন Goin gin gun. গন গিন গুন Goin gin gun. ফালিফ ফাতা তানবিন ফান Alif fatha tanwin fan. 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 ফা কসরা তানবিন ফিন Fa kasra tanwin fin. ফা কসরা তানবিন ফিন Fa kasra tanwin fin. ফা কসরা তানবিন ফিন Fa kasra tanwin fin. ফা দম্মা তানবিন ফুন Fa dhamma tanwin fun. ফা দম্মা তানবিন ফুন Fa dhamma tanwin fun. ফা দম্মা তানবিন ফুন Fa dhamma tanwin fun. ফান ফিন ফুন Fa fin fun. ফান ফিন ফুন Fan fin fun. কলিফ দম্মা তানবিন কন কফালিফ দম্মা সরি কফালিফ দম্মা তানবিন কন কফালিফ ফাতা 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 তানবিন কন কফ কাসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কফ কাসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কফ কসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কফ কসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কফ দম্মা তানবিন কুন Qaf dhamma tanwin kun. কফ দম্মা তানবিন কুন Qaf dhamma tanwin kun. কাফালিফ ফাতা কাফালা কাফ ও আচ্ছা সরি কন কিন কুন Qan kin kun. কন কিন কুন Qan kin kun. কন কিন কুন Qan kin kun. কাফালিফ ফাতা তানবিন কান Alif fatha tanwin an. কাফালিফ ফাতা তানবিন কান Alif fatha tanwin kan. কাফালিফ ফাতা তানবিন কান Alif fatha tanwin kan. কাফালিফ ফাতা তানবিন কান Alif fatha tanwin kan. কাফ কাসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কাফ কাসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কাফ কাসরা তানবিন কিন Qaf kasra tanwin kin. কাফ দম্মা তানবিন কুন Qaf dhamma tanwin kun. কাফ দম্মা তানবিন কুন Qaf dhamma tanwin kun. কাফ দম্মা তানবিন কুন Qaf dhamma tanwin kun. কান কিন কুন Kan kin kun. কান কিন কুন Kan kin kun. লামালিফ ফাতা তানবিন লামালিফ
লাম আলিফ ফাতা তান না না লাম আলিফ ফাতা তানবিন লান 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 লাম কাসরা তানবিন লিন লাম কাসরা তানবিন লিন লাম কাসরা তানবিন লিন লাম কাসরা তানবিন লিন লাম দম্মা তানবিন লুন লাম দম্মা তানবিন লুন লাম দম্মা তানবিন লুন লাম দম্মা তানবিন লুন লান লিল লুন লান লিল লুন লান লিল লুন মিম আলিফ ফাতা তানবিন মান 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 মিম কাসরা তানবিন মিন মিম কাসরা তানবিন মিন মিম কাসরা তানবিন মিন মিম দম্মা তানবিন মুন মিম দম্মা তানবিন মুন মিম দম্মা তানবিন মুন মান মিন মুন মান মিন মুন মান মিন মুন ওয়ালিফ ফাতা সরি নুন নুন আলিফ ফাতা তানবিন নান 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 নুন কাসরা তানবিন নিন নুন কাসরা তানবিন নিন নুন কাসরা ওয়ালাইকুম আসসালাম আহলান ইয়া সালাম শেখ হ্যাঁ বারাকাল্লাহ নাম্বার কত নুন শেষ 100 মাশাআল্লাহ হ্যাঁ কি ভাই ভাই আমি প্রথম দিন থেকে বলছি না যে টিচার হয়তো আপনাকে একজন টিচার আপনাকে বলছি না যে একজন বানাইতে হবে না হলে সাহসকে কমপক্ষে বানাই এখন শুনে এখন তো প্র্যাকটিস শুরু হবে এখন প্র্যাকটিস শুরু হবে প্রত্যেককে আসতে হবে এখানে সাহস করেন আস্তে আস্তে হয়ে যাবেন না ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা তাহলে দেখেন তো এইটা কি আপনার পকেটে থেকে গেল নাকি ভিতরে নাকি আমার পকেটে আছে দেখি এটা কই রে তাই তো এটা কোথায় পড়লো নিচে পড়লে তো আমার হাত থেকে বুঝতে হবে যাই হোক এটা পড়লো কোথায় এটাকে দিয়েছিল না দাওনি তুমি হয়তো দিয়েছি মনে হচ্ছে আজ এক কোথাও আছে এর মধ্যে আছে ওকে তাহলে আমরা তানবিনটা বুঝতে পারছি ইনশাআল্লাহ তাহলে বলেন ফাতাহ তানবিন কাসরা তানবিন দম্মা তানবিন হা পর্যন্ত গেছে না তাই হালি ফাতাহ তানবিন হান হা কাসরা তানবিন হিন হা দম্মা তানবিন হুন হান হিন হুন তা ফাতাহ তানবিন তান গোলতায় আলিফ আসে নাই ফাতাহ তানবিনে আলিফটা দিলে গোল লম্বা তা 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 طيب تا فتاة تنبين تن تا كسرة تنبين تن تا ضمة تنبين تن 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 أو ألف فتاة تنبين ون
ওয়ালিফ ফাতা তানবিন দদ ওয়ানা ওয়াও ওয়াও আলিফ ফাতা তানবিন ওয়ান ফাতা তানবিন ওয়ান ওয়াও কাসরা তানবিন উইন ওয়াও কাসরা তানবিন উইন ওয়াও দাম্মা তানবিন উন ওয়াও দাম্মা তানবিন উন ওয়ান উইন উন ওয়ান উইন উন ইয়া আলিফ ফাতা তানবিন ইয়ান ইয়া আলিফ ফাতা তানবিন ইয়ান ইয়া কাসরা তানবিন ইন ইয়া কাসরা তানবিন ইন ইয়া দাম্মা তানবিন ইউন ইয়া দাম্মা তানবিন ইয়ান ইন ইউন ইয়া ইন ইউন ওকে, তাহলে আমাদের প্রথম গ্রাম হচ্ছে কি আল হরুফ, আমার সঙ্গে বলেন আল হরুফ আল আরাবিয়া আল হিজাইয়া আল হরুফ আল আরাবিয়া আল হিজাইয়া। হিজা মানে বর্ণ, একটা একটা করে যে আমরা বলি যে এই যে আরবিতে তাহাজ্জি মানে বানান করে, আরবিতে করে তাহাজ্জি, তাহাজ্জি মানে বানান করো। তাই এটাকে পড়ার জন্য আমাদের হারাকাত, 2 নম্বর গ্রামার কি হারাকাত। হারাকাত 2 প্রকার, কাসিরা আর তবিলা। কাসিরা 3টা, ফাতহা বলেন, ফাতহা, কাসরা, দম্মা। আবার তবিলা 3টা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। তাই এরপর আমাদের মুসাইদুল হারাকাত, বলেন মুসাইদুল হারাকাত, অক্সিলারি ভয়েস যেটা আমাদের 3টা, সুকুন, শাদ্দা, তানউইন, ফাতহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। আমরা এখানে দেখেন ফাতহা তানবিনের উপরে দাগ দিই, নাসফান, কাআন, সফসফান, ইওয়াজান, আমতান, আনকালান, ওয়াজাহিমান, وطعاما وعذابا আলিমান। এখানে জিনিস খেয়াল করছেন, এখানে দেখেন ফাতা 2টা আগে পরে করা আছে, এটা আগে পরে, এটা আগে পরে, এটা আগে পরে, এটা আগে পরে, এ আগে পরে, এখানে আগে পরে, এখানে আগে পরে, এখানে দেখেন একসাথে সমান সমান। এটার ব্যাকরণ আসবে, আমাদের ব্যাকরণ আসবে যে কোথায় সমান সমান থাকবে আর কোথায় আগে পরে থাকবে, ওটা একটা ব্যাকরণ আসবে। আমরা এখানে দেখি, এখন পরেরটা দেখি, যেমন এখানে দম্মা তানবিনের উপরে দাগ দিই, আইনুন, জারিয়াতুন, সুরুরুন। দেখেন এখানে কি পাশাপাশি, ঠিক না, পাশাপাশি দেওয়া আছে। মারফুআতুন, ওয়াকওয়াবুন, মাওদুআতুন। এই শব্দটা উঠাইতে বলছেন, বেটারা উঠাই নাই। মুতাইন, কাসরা তানবিন, আমিনিন, বেমাজনুনিন, বেযানিনিন, শাইতানিন, রাজিমিন। তার এইগুলি আমাদের কাসরা তানবিন, এটা দম্মাতে, উপরটা গেল ফাতহা তানবিন। হ্যাঁ, দম্মা ডবল না, এইভাবেই উল্টা হবে, হবে হবে উল্টাও হবে, একটা দিক দিয়ে একটা দিক দিয়ে হবে, ওটা সমান সমান, এটা কিন্তু পাশাপাশি। এটা একটা ব্যাকরণ আছে, এটা কিন্তু তাজবিদের ব্যাকরণের কারণে এভাবে দেওয়া আছে। তাজবিদের ব্যাকরণ আমরা পরে শিখব। প্রত্যেক প্রকারের তানবিনের 2টি করে নতুন শব্দ লিখি, এটা আপনি লেখার চেষ্টা করবেন যে 2টা করে শব্দ কোরআন থেকে বের করে লেখেন। হ্যাঁ, পান কি না? ফাতহা তানবিন 2টা, কাসরা তানবিন 2টা, দম্মা তানবিন 2টা, তাহলে বের করা শিখবেন যে হ্যাঁ কোথায় আছে। এটা একটা পরীক্ষা। এরপরে যে আয়াত দিয়ে দিয়েছে ওর মধ্যে আছে। এখন দেখেন আমাদের এখানে শুরু হয়ে গেল, এখানে আমাদের হলো, আমাদের এইটাই হলো, এই করো সাইনটা সমান সমান করা একটাকে, বাস। এই আয়াতের মধ্যে এখন আমরা দেখতে হবে, এখন আমাদের প্র্যাকটিস শুরু হবে, গ্রামার শেষ। এই একটা আয়াতের মধ্যে প্র্যাকটিস করতে হবে, আমাকে খোঁজ করতে হবে হরফগুলি, খোঁজ করতে হবে ফাতহাগুলি, কাসরাগুলি, দম্মাগুলি, ফাতহা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা, বের করতে হবে সুকুন, বের করতে হবে সাদ্দা, বের করতে হবে তানবিন। আমরা এর আগেরগুলি করছি, আজকে আমরা দেখব সুকুন বের করি আমরা। সুকুন না, সুকুন, সুকুন, এই যে লামের উপরে সুকুন, ঠিক না, এই যে ইয়ার উপরে সুকুন, মিমের উপরে সুকুন, তারপরে সুকুন, সুকুন, এই বায়ের উপরে সুকুন, দদের উপরে সুকুন, দদের উপরে সুকুন, তারপরে নুনের উপর সুকুন, এই যে মিমের উপর সুকুন, তারপরে দেখেন মিমের উপর সুকুন, মিমের উপর সুকুন, এই যে এই ওয়াও, ওয়াওয়ের উপরে সুকুন, হাসান,
মিমের পরে সুকুন, আপনার লামের সুকুন, তারপরে এখানে কিন্তু নুনের সুকুন আছে বাট লিখা নাই। এখানে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যেখানে কিছুই লেখা থাকবে না সুকুন ধরবেন, একটা মোটা ব্যাকরণ। যেগুলো নুনে কিছু লেখা নাই ইনজিল, তাহলে বুঝতে আলিফ ইয়া বাদ দিয়া, কারণ আলিফ ইয়া কিন্তু ওটা কিন্তু মাদের অক্ষর, ওটাতে না। এখানে কিন্তু নুনে সুকুন আছে কিন্তু দেয় নাই কেন, সেটা একটা তাজবিদের ব্যাকরণ, আমাদের না। কিন্তু মনে রাখবেন কোরআন না থাকলে বুঝতে হবে সুকুন আছে। হ্যাঁ সুকুন ধরতে, এখন রয়ের উপরে সুকুন, খয়ের উপরে সুকুন, তয়ের উপরে সুকুন, অনেক সুকুন। তাই আমরা সুকুন পেয়ে গেলাম। সাদ্দা আমরা খোঁজ করি, সাদ্দা, মিমের সাদ্দা, লামের সাদ্দা, লামের সাদ্দা, দালের সাদ্দা, এটা সাদ্দা তবিলা, কাফায় সাদ্দা, তারপরে জিমে সাদ্দা, এইখানে কাফের সাদ্দা, জিমে, লামে, তারপরে তারপরে এখানে সিনে, তায়ে সাদ্দা সাদ্দা, এখানে জায়ের উপরে সাদ্দা আছে, সরি রয় আফান, রয়ের সাদ্দা আছে, এখানে ফায়ের সাদ্দা আছে, এখানে লামে আছে, এখানে লামে আছে, এখানে সদে আছে, এখানে সাদ্দা নেই। ওকে, তাহলে আমরা সাদ্দাও পেয়ে গেলাম। আমরা তানবিন খোঁজ করি, ফাতা তানবিন, আল্লাহ ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, এই যে ফাতা তানবিন, রুকান, আইনে, সুজ্জাদান, এবং ফাতা তানবিন আলিফ হবে, আলিফ আছে না নাই? আলিফও আছে। তো ফাদুলান আছে না নাই? আছে। রিদওয়ানান, নুনের তানবিন, ফাতা তানবিন, তারপরে ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, ফাতা তানবিন, কোথায়? কাজারিন না, এটা কাসরা তানবিন, কোথায়? ফাতা তানবিন, আমরা এখন ফাতা তানবিন খোঁজ করতেছি। ফাতা তানবিন না এখানে, ফাতা তানবিন, ফাতা তানবিন এখানে, তাই ফাতা তানবিন। এবং দেখেন গোলতায় আলিফ হবে না, হয় নাই? হয়েছে? হয় নাই। আজরান ফাতা তানবিন, আযীমান ফাতা তানবিন। তাহলে আমরা ফাতা তানবিন পেয়ে গেলাম। ওকে, আমরা কাসরা তানবিন খোঁজ করবো এবার, দেখি কাসরা তানবিন পাওয়া যায় কিনা। একটা খুব কম পাওয়া যাবে। কাসরা তানবিন, কাসরা তানবিন, কাসরা তানবিন, কাসরা তানবিন, হ্যাঁ কাসরা তানবিন, এই যে এখানে আইনে একটা কাসরা তানবিন পেলাম আমরা, কিন্তু পাওয়া গেছে তো না, কাজারিন। তাই আর কাসরা তানবিন আছে কিনা দেখেন আপনারা, নাই, একটাই থাকার কথা। কোথায়? না থাকবে না, একটা। তাই আমরা দম্মা তানবিন এখন দেখবো। দম্মা তানবিন কোথায় দেখেন? এই যে দুন, এটা এটা ফুল চার্জ দাওনি তো আজকে, একটা মাত্র জ্বলছিল, একটা লাইন না ফুল চার্জ। এই আবার আসছে, দেখা যায় আসছে আসছে। হ্যাঁ এটা কাভারটা গেল কোথায়? খোঁজ করো, দেখো কাভারটা পিছনে কোথায় করে গেল, খোঁজ করো। এটা তো হাতে থেকে পড়ে গেল কোথাও। আপনার হাতে কি হয়ে গেল নাকি? জাদু হয়ে গেল নাকি? আপনি দেওয়ার সময় কি দিয়েছিলাম না দিই নাই? দাও নাই মনে হয়, দেখো ওদিকে আছে, দাও নাই, এখানে থাকবে তো পড়লে। তাই দম্মা তানবিন দালে একটা পেলাম, এবং দেখেন এটা কি পাশাপাশি আছে, একটার পর একটা। এরপরে দম্মা তানবিন, দম্মা তানবিন, দম্মা তানবিন, দম্মা তানবিন, দম্মা তানবিন, দম্মা তানবিন নাই। তাহলে দম্মা তানবিন একটা পাওয়া গেল, কাসরা তানবিন একটা পাওয়া গেল, আর ফাতা তানবিন অনেকগুলি পাইছি আমরা। পাওয়া গেছে তো, মোট কথা হলো যে এই আয়াতের মধ্যে পাইতে হবে, এটা আমাদের শর্ত। ওকে, এখন তাহলে এই আয়াতটা আমাদের নিয়ে এখন চলবে প্র্যাকটিস। প্র্যাকটিসের নিয়ম হলো আমাদের তাহলে 20 মার্ক ছিল নামে আরবি অক্ষরের, 20 মার্ক ছিল উচ্চারণে, 10 মার্ক ছিল পার্থক্য, 50 গেল। আমাদের শর্ট ভয়েসে ছিল 10, ফাতা কাসরা দম্মাতে, ফাতা তবিলা কাসরা তবিলা দম্মা তবিলা 10, 20, 70। আর অক্সিলারিতে হলো আমাদের 10, সুকুন সাদ্দা আর তানবিনে 10, এই 80 মার্ক আমাদের ব্যাকরণ শেষ। এখন আমাদের শুরু প্র্যাকটিস। প্র্যাকটিস হলো আমাদের 4টা স্টেপে, এটা ভালো করে শুনে। এখন প্রথম হলো আপনাকে অক্ষর চিহ্নিত করতে হবে, অক্ষরগুলি আল হরুফুল আরাবিয়া চিহ্নিত করতে, 5 মার্ক। কয় মার্ক? 5 মার্ক। দ্বিতীয় আপনাকে করতে হবে কি, হারাকাত এবং মুসাইদুল হারাকাত চিহ্নিত করতে হবে, ফাতা কাসরা দম্মা সুকুন সাদ্দা তানবিন, ফাতা তানবিন, কাসরা তানবিন, জন্ম তানবিন সব আপনাকে বলতে হবে। থার্ড, এটা 5 নম্বর। এরপরে 5 হলো কি, বানান করতে হবে, তাহাজ্জি বলে আরবিতে, আপনি এখানে বানান করবেন। লাস্ট 5 হলো কি, পড়া। খেয়াল করছেন তাহলে তামজিদ ভাই,
যে আমাদের এখানে 95 হলো গাড়ি চালাবেন, 95 কমপ্লিট, তারপরে গাড়ি টানবেন। আপনি গাড়ি চলবে না মানে যাইবে কইও, চলতেই হবে, চলার কোনো আর কোনো প্রশ্নই উঠবে না। তাহলে এই যে গ্রামারে আপনাকে আসতে হবে, যে তাহলে আমার প্র্যাকটিসেও কিন্তু 5 অক্ষরগুলি বলেন, 5 হারাকাতগুলি বলেন, মোসাইদুল হারাকাত বলেন, 5 বানান করেন, এরপরে পড়েন। আমরা আজকে অক্ষরগুলি পড়ার চেষ্টা করি। দেখেন আপনাদেরকে আপনি এটা পড়া থাকবে, আপনাদের শুধু অক্ষরগুলি পড়বেন, মিম। এবং পড়ার সময় যখন নাম বলতেছেন 50 মার্কের, কিন্তু নাম 20 বা না আপনার উচ্চারণ 20 আর পার্থক্য 50 মার্কের। তাহলে নাম্বার প্র্যাকটিসে 5, বাট কাজ কিন্তু 50-এর। বুঝে আসছেন ইনশাল্লাহ? তাহলে আমরা এখন বলি মিম, হা মিম, দাল, র, সিন, ওয়াও, লাম, হামজা। হ্যাঁ, এটা হামজা ওয়াসলি, হ্যাঁ হামজা ওয়াসলি মনে রাখবেন। লাম, লাম, হা, ওয়াও, হামজা, লাম, দাল, ইয়া, নুন, মিম, আইন, হা, হামজা, শিন, দাল, আলিফ। কোন আলিফ এটা? আলিফ মাদ। আলিফ কয় প্রকার? 4 প্রকার। আলিফ সুগরা, আলিফ কুবরা, আলিফ জায়দা, আলিফ মাদ। আলিফ মাদ না, আসলি ওটা হামজা। হামজা 2 প্রকার, হামজা 2 প্রকার, হামজা আসলি আর হামজা কাতি। আসবে, ওটা ব্যাকরণ আসবে আমাদের। তাই আলিফ, আলিফ, হামজা। যারা হয়তো প্রথম দিকে ক্লাসগুলি পান নাই, চেষ্টা করেন এখন, কিন্তু কারণ আমি বলছিলাম রিভিশন হচ্ছে, আপনি যখনই আসবেন এখন পেয়ে যাবেন। তাই আইন, লাম, ইয়া, হামজা, লাম, কাফ, ফা, আলিফ, র, হা, মিম, আলিফ, হামজা, বা, ইয়া, নুন, হা, মিম। এখানে যত দ্রুত স্পষ্ট বলতে পারবেন, আপনার চোখ কাজ করবে, মুখ কাজ করবে। যখন গাড়ি চালাবেন, মানে কোরআন পড়বেন যখন, তত দ্রুত চলবে। এখানে যে যত দ্রুত হবেন পড়ার সময়, তার তত দ্রুত চলবে। এটা মনে রাখবেন। এই জন্য এটা খুব সিরিয়াসলি প্র্যাকটিস করবেন। শুধু অক্ষর বলবেন, 10 বার, 15 বার, 20 বার বলতে হবে, মুখস্থ যেন হয়ে যায় আপনার। আপনি দরকার হলে এটা কী করেন, একটা কপি করে নেন, নিয়ে ওটা পকেটে রাখেন, পড়েন। নামাজ আগে পড়ে, রাস্তায় যাচ্ছেন, পড়েন। এইভাবে দেখবেন আসলে সিরিয়াস না হলে কোনো কিছুই আপনার আয়ত্ত আসবে না। ওকে, কই তা, র, আলিফ, আলিফ সুগরা, হা, মিম, র, কাফ, আইন, আলিফ, সিন, জিম, দাল, আলিফ, ইয়া, বা, তা, গাইন, ওয়াও, নুন, ফা, দল, লাম, আলিফ, লাম, আলিফ, মিম, নুন, হামজা, হামজা ওয়াসলি, লাম, লাম, হা, ওয়াও, র, দল, ওয়াও, আলিফ, আলিফ সুগরা, চোখ থেকে বাদ না পড়ে, হ্যাঁ, আলিফ সুগরা, নুন, আলিফ, সিন, ইয়া, মিম, আলিফ, হা, মিম, ফা, ইয়া, ওয়াও, ওয়ানা, ওয়াও, হ্যাঁ, ওয়াও, জিম, ওয়াও, হা, মিম, মিম, নুন, হামজা, থা, সা। যে অক্ষরটা আপনার হয় 5 বার 4 বার করে বলবেন। চল, থা, র, হামজা, লাম, সিন, জিম, ওয়াও, দাল, আলিফ। এই দেখেন একটা আলিফ সুগরা আছে, চোখে যান। লাম, কাফ, মিম, সা, লাম, হা, মিম, ফা, ইয়া, হামজা, লাম, তা, ওয়াও, র, আলিফ। এই দেখেন হামজা সুগরা আছে, হ্যাঁ, আলিফ সুগরা, তা, গোলতা, ওয়াও, মিম, সা, লাম, হা, মিম, ফা, ইয়া, হামজা, লাম, হামজা, এটা হামজা ওয়াসলি, এটা হামজা কাতিয়া, এটা মধ্যখানে লাম, এটা হামজা কাতিয়া, নুন, জিম, ইয়া, লাম, কাফ, জাই, র, আইন, হামজা, খ, এটা হামজা কাতি। হামজা লেখা থাকে যে আলিফের উপরে নিচে লেখা থাকে, হামজা কাতি মনে রাখতে হবে সবসময়। খ, র, জিম, শিন, ত, হামজা, হা,
ফা হামজা আলিফ আলিফ কুবরা জাই র হা ফা হামজা হামজা সিন তা গাইন লাম য য য মোটা করে য য য طيب ফা হামজা সিন তা ওয়াও আলিফ আমাদের যখনই ইয়ার উপরে বা ওয়ার উপরে আলিফ সুরা থাকবে ইয়া আলিফ পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি হিসাব করেন ইয়া আর আলিফ, তাহলে আপনার হিসাবে গিয়ে বড় হয়ে যাবে। যারা ভুল করছিলেন এখানে হয়েছিল ভুলটা, এখন বুঝতে পারছেন, তখন আর ভুল হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি তখন বেশি শক্ত করি নাই, কারণ আমি জানি এটা আবার রিপিট হবে আমাদের। হ্যাঁ, ওই করছেন যারা তা ভুল করছেন। আমরা বলছি যে ব্যাকরণ বলছি যে না, আলিফ হয়ে গেলে ওই আলিফ ইয়া বাদ হয়ে গেল। ওকে, হয়ে গেল গা আইন আলিফ আইন লাম আলিফ আইন লাম আলিফ সিন, ইয়াটা ইয়া কাউন্ট হবে না, কারণ ইয়ারটা এই দুই ইয়া আলিফ হয়ে গেছে। সিন ওয়াও কফ হা ইয়া আইন জিম বা হামজা লাম জাই র আলিফ আইন লাম ইয়া গাইন ইয়া য বা হা। দেখেন হাটা, দেখেন মধ্যখানে হাটা, দেখেন এখানে পেঁচানো, এখানে কি এইভাবে নিয়ে করা। বলছিলাম যে আমাদের ওই যে কাছাকাছি আকৃতির একটা পেজ ছিল না, বলছিলাম যে হাটা দুই রকম হতে পারে, একটা পেঁচানো হবে, একটা ইনপুট নিয়ে নেওয়া হবে। এই দেখেন দুই রকমই পাচ্ছেন এখানে। দেখেন এই যে হাটা এখানে পেঁচানো, আর এখানে কী করেছে এ নিয়ে এসে আবার উপর নিয়ে গেছে, পেঁচায়নি। তো দুই রকমের হা কিন্তু আসবে, মধ্যখানে হাটা দুই রকম লেখা আসবে। আলহামদুলিল্লাহ দুই রকম পেয়ে গেলাম আমরা এখানে। এইভাবে লেখার একটা স্টাইল, লেখার স্টাইল, লেখার স্টাইল এটা। হ্যাঁ হ্যাঁ দুই রকম হবে, হ্যাঁ লাস্টে এরকম হবে। তাই বা হা মিম হামজা লাম কাফ ফা আলিফ র। এই যে এখানে কেলি লেখা আছে, কেলি, এখানে জিম, এখানে সেলি, এগুলো পরে শিখবেন। এটা কিন্তু ওই যে থামার জন্য, স্টপ করার জন্য, থামা যাবে না কি, এটা পরে আপনাকে শিখবেন। লাস্টে দেওয়া আছে, বইয়ের লাস্টে দেওয়া আছে কোনটার অর্থ কী। طيب কোথায় গেল? ওয়াও আইন দাল হামজা লাম লাম হা হামজা লাম দাল ইয়া নুন হামজা আলিফ মিম নুন ওয়াও আলিফ আলিফ জায়দা। আলহামদুলিল্লাহ। তারপরে ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ হামজা লাম সাদ আলিফ আলিফ লাম হা আলিফ তা মিম নুন হা মিম মিম গাইন ফা র তা ওয়াও হামজা জিম র আলিফ আইন য ইয়া মিম আলিফ। এটাই পড়া থাকলো। আপনার শুধু এটি পড়বেন, ধীরে ধীরে পড়বেন, তার দরকার রাষ্ট্রের নামটা ঠিক হয়। মিম হা মিম দাল র সিন ওয়াও। একবার দুইবার যখন হয়ে যাবে তখন স্পিড বাড়ানোর চেষ্টা করবেন। আপনি ঘড়ি ধরবেন যে আমি প্রথমবারে পড়লাম হয়তো 3 মিনিটে, এরপরে আমি 2.5 মিনিটে পড়ার চেষ্টা করি। তবে জি কিছু বলবেন, কী হয়েছে? হ্যাঁ কিছু বললে বলেন। তাহলে এটা আমাদের পড়া থাকলো, এর সাথে আপনাদের যেটা তানবিনের পড়া থাকলো, এটা নতুন পড়া আবারও আমরাই করব। তবে তানবিনটা আপনাদের পড়া ওই 3টে একসাথে ওইটা দিবেন, লিখা দিবেন আর পড়া দিবেন। হ্যাঁ ফাতা তানবিন কাসা তানবিন জমা। পেজ নাম্বারটা কত একসাথে? যেটা 77 নম্বর পেজটা পড়া থাকলো আপনাদের, ওটা আপনি একটু লিখে দিবেন এতে। এটা আপনার পড়বেন আর সেন্ড করবেন, আর এর সাথে এটাকে আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ। এখানে এই যে এখানে দাল আর র একসাথে মিশাই দিয়েছে, এখানে একটা স্পেস হওয়া দরকার ছিল। রটা কিন্তু এই দিকের বামের, তো এটা এইভাবে আসে। আপনার বইয়ে কি আসে নাই দেখেন তো, কই দেখি। বইয়ে তো থাকার কথা, এই যে আলাদা আছে। হ্যাঁ এখানে কিন্তু, হ্যাঁ মানে ওইটা কিন্তু একসঙ্গে লেগে গেছে। আপনাদের বই কিন্তু ঠিক আছে, দাল আর রয়ের মধ্যে স্পেস আছে, তাই না? কারো কোনো প্রশ্ন আছে আপনাদের পড়ার উপরে? জি যে কোনো এনি কোশ্চেন আপনারা বলতে কোনো দ্বিধাবোধ করবেন না। হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসি এখন একটা জিনিস, সেটা হলো এটা সহায়তা
এটা খোঁজ করো শাহিন, পাইছো কিনা দেখো। তোমরা একটা হারাবে না কিন্তু, হারলে কিন্তু জরিমানা করবো আমি। কলমগুলো কই? একটা কলম নাই তো এখানে ভিতরে, ঠিক আছে। বিসমিল্লাহ, তোমাকে দাও, সমস্যা নেই। আমাদের বোর্ড নিতে হবে, আপনারা আমার সাথে খেয়াল করেন, আমার সাথে খেয়াল করেন আপনারা একটু। হ্যাঁ, আমাদের দেখেন একটা হলো কি জাল, ঠিক আছে, একটা হলো কি না সরি আগে হলো জিম, জিম জাল জাই, আর হলো আমাদের কি জল না সরি জ, জ আর হলো কি জব। এই চারটা এই পাঁচটা কিন্তু আমাদের কি জব, আরবির জব। বাংলাতে আমাদের কয়টা? আচ্ছা আসেন আমরা আসল দ উচ্চারণ দ। আমরা এখানে দেখেন আমার সঙ্গে আপনারা বলছিলাম যে কোনো অক্ষর উচ্চারণ করার জন্যে, শেখার জন্যে তাকে ফাতাক, আচ্ছা ওকে, ফাতাক আসরা দম্মা দিয়ে পড়তে হবে। যেমন আমার সঙ্গে আপনারা সবাই বলেন জিম, জাল, জাই, ল, দদ। এটা কিন্তু জদও পড়ে, জদ। কেউ দেখুন গাইরিল মাগদুবে পড়ে, কেউ মাগজুবে পড়ে, দুই রকম কিন্তু আমাদের ওলামা পড়ে। মক্কাতেও ওলামা দেখুন দুই রকম পড়ে, এটা দুই রকম পড়া যায় আছে। দদ না লদ, লদ না দদ একই, কিন্তু মাখরাজ একই, লদ দদ, বা ল বলবেন না দ বলবেন, দুইটা দুই রকম আছে। তা আমার দেশে সাধারণত দ পড়ে, এই জন্য আমরা এটাকে দিয়েছি পড়ে দিয়েছি, এবং আমরা দয়ের নিচে ব ফলা দিয়েছি কিন্তু বোঝার জন্য। ইংরেজিতে TH লেখে, দা দত, যেরকম লেখে তোমার রিয়াদ, DH। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এই পাঁচটার উচ্চারণ কিন্তু পাঁচ রকম, এবং মিনিংও পাঁচ রকম। একটা দিয়ে লিখলে আরেকটা অর্থ হবে, একটা দিয়ে আরেকটা হবে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এটা বলি জিম, যা, জি, জু, যা, জি, জু, আজ, ইজ, উজ, জাল, 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 জা, জি, জু, আজ, ইজ, উজ, পাতলা লাভ করে, যাই শক্ত, এর পুরা উল্টা, যাই, যাই, যা, জি, জু, আজ, ইজ, উজ, ল। এটা একই, বাস এটা পাতলা, এটা মোটা। ল, ল, জি, ল, উই, লু, মোটা হবে। ল, উই, লু, আল, ইল, উল। এখানে জবরটা পাতলা হচ্ছে, এটা মোটা হচ্ছে, বাস। কারণ এটা হলো কি ইস্তেফার, এটা হলো কি ইস্তেআল, আমরা মোটা করে। দর, দ, দি, দু, আল। দাল আর এর মধ্যে অনেক পার্থক্য। দাল কি দাল, এটা কি দদ। দাল সামনে থেকে, দদ কিন্তু সাইড থেকে। আজ দুইটাকে অনেকে পড়ে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে দাল দিয়ে পড়ে, তাহলে তো ভুল হয়ে গেল। দাল্লিন যারা পড়ে, যারা বলে দাল্লিন, দাল্লিন পড়ে তাহলে তো পথভ্রষ্ট জায়গায় হলো কি পথ প্রদর্শক হয়ে গেল। আর দাল্লিন যদি পড়েন তাহলে তো ছায়া দেওয়া হলো, জিল্লুর রহমান যেমন নাম, দাল্লিন মানে কি ছায়া দেওয়া। তো দুটাই ভুল, যারা দাল্লিন পড়ছে তারাও ভুল, যারা দাল্লিন আরও ভুল। আসলে কি দাল্লিন অথবা দাল্লিন, দাল্লিন অথবা দাল্লিন, বা কেউ দাল দিয়ে বা কেউ দ দিয়ে, দুটাই গলত। কারণ আপনারা বলছিলাম মোটা একটা কথা কি, যেই পড়াতে অর্থ চেঞ্জ হবে সেই পড়াটাই ভুল। আর ভুল হবে তখনই যদি কি বলছিলাম, আর নুতক উচ্চারণে, অর্থাৎ অক্ষরের উচ্চারণে কম বেশ হয়, অথবা দব্ত মানে বানানে যদি কম বেশ হয়।
বানান যদি ঠিক থাকে, আচ্ছা ওস্তাদ, আমাদের দেশে হুজুরের তো আমতা বলি, আমি আরবের কাছে কিন্তু নামটা আলাইহিম দেখেন আপনি ঠা ঠা ঠা, আমি তো বলছিলাম টিএস তাকে থা লেখে, আমি তো আপনাকে সবসময় চেষ্টা করি থা বলার জন্য। ওইটাই আর কি, যে ওদের ওদের যে উচ্চারণ, অ্যারাবিক উচ্চারণটা আর আমাদের অনেক পার্থক্য, কারণ ওরা অরিজিনাল আরবি। তো এটা কি দ, কেউ আমাদের সে কি দও বলি, দ দ বা দ, মনে রাখবেন। কেউ দ গাইর, আমাদের এখানে আপনাদের এখানে দেখেছি একজন ইমাম সাহেব দলিন পড়ে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন বলে, আর একজন দলিন বলে। দুই রকমই জায়েজ, কারণ একই জায়গা থেকে বের হচ্ছে দ না দ। এবং আমাদের ওলামারা বলছেন যে দটাই হলো বেশি অগ্রাধিকার, বেশি নিকটতম সঠিক উচ্চারণের দিক থেকে। মাগদুবি, এই জন্য এটা নিয়ে পার্থক্য আছে। যাই হোক, তাহলে আমরা এই পাঁচটার মধ্যে পার্থক্য ঠিক করবো আমরা বারবার, যখনই অক্ষরটা আসবে, যেহেতু একটার সঙ্গে আরেকটা মিলতে পারে, এখানে আপনি ঠিক করবেন ঠিক হচ্ছে কিনা। এবার একদিনে হবে, আমি বলছি বারবার, আপনাদের সময় লাগবে, একটা সময় করে আস্তে আস্তে। দেখেন আমাদের এখন হয়েছে না, প্রথম যদি আমি ধরতাম যে না এখন উচ্চারণ ঠিক না করলে আর সামনে যাওয়া যাবে, তা হতো নাকি? তাহলে এই যে পড়ার, এটা একটা টিচিং বিষয়টা আমাদেরকে বিশাল একটা ইনশাআল্লাহ আশা করব যে আপনারা খুব ভালো করবেন। তাহলে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আচ্ছা, একটা জিনিস রাজি ভাই, আমরা তো বোনদের ক্লাস করতে চাচ্ছি, বাচ্চাদের করতে চাচ্ছি। বাচ্চা কেউ বলছে বড়দের, কেউ বলছে ছোটদের। যাই হোক, তো আমরা চাচ্ছি যে আপনারা ঠিক করুন। আমাদের টিচার কিন্তু রেডি এখন, আমরা দুইজন ফ্যামিলি টিচারই করছি, আমার কাছে ওরা ট্রেনিং নিয়েছে। এবং বাচ্চাদের আমি চাচ্ছি যে যুবকরা হয়, মনে করেন যারা হয়তো ও লেভেল এ লেভেল করতেছে। ফিমেল এন্ড চিলড্রেন একসাথে করে দেওয়া যায়। হ্যাঁ ফিমেল এন্ড চিলড্রেন, হ্যাঁ একসাথে হবে না, ফিমেলরা আলাদা করবে, চিলড্রেন আলাদা করবে। হ্যাঁ, ওদেরকে তো অন্যভাবে পড়াতে হবে। আমরা এখন আপাতত চাচ্ছি ফিমেলদের আর যুবকদের একটা ব্যাচ দেন, যারা হয়তো ও লেভেল এ লেভেল করতেছে বা ইউনিভার্সিটি পড়তেছে, যারা হয়তো 17, 18 বা 20-এর মধ্যে এরকম বয়সে আছে না, ওরা খুব মজা পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কলেজ এরকম দেন আপনারা, দেখেন কার ঘরে সন্তান আছে বা ভাতিজা ভাগিনা কার আছে ইনশাল্লাহ। ঠিক আছে রাজি ভাই?